বন্ধুরা, আজকে তোমাদের শোনাবো এক কৃষক ও তার ছোট ছেলের গল্প। গল্পটা একটি মাছের মাথা নিয়ে। এটি একটি সত্য ঘটনা। গ্রামে এক কৃষক তার পরিবার সহ বসবাস করত। কি সত্যি ছিল অত্যন্ত রাগী একজন মানুষ। কৃষক মাছের মাথা খুবই পছন্দ করত। বউ, এই যে মাছ, ভালো করে রান্না করো, আমি মাছের মাথা দিয়ে ভাত খাবো। কৃষকের বউ তার স্বামীকে খুব ভয় পেত। সে তাড়াতাড়ি রান্নাবান্না করে তার স্বামীকে মাছের মাথা দিয়ে ভাত খেতে দিল। এদিকে কৃষকের মেয়ে মাছের মাথা খাওয়ার জন্য খুবই কান্না করছিল। মা, আমি মাছের মাথা দিয়ে পরে ভাত খাবো। কি পরে খাবি মা? আজ 15 বছর হলো আমার বিয়ে হয়েছে, আজ পর্যন্ত আমি একটা মাছের মাথা খেতে পারিনি। তোর বাবা মাছের মাথা খুব পছন্দ করে, তার জন্য কয়টা মাছ কিনে সেটা হিসেব করে রাখে। একটা মাছের মাথাও কম হলে আমাকে মারধর শুরু করে দেয়। সেই ভয়ে আমি মাছের মাথা কোনো সময়ও খাইনি। এদিকে কয়েক বছর কেটে গেল। কৃষকের ঘরে একটি ছেলের সন্তান হলো। ছেলেটি আস্তে আস্তে বড় হতে থাকলো। মা, আমি আজকে মাছের মাথা দিয়ে ভাত খাবো। না বাবা, এটা তোমার বাবার জন্য, মাছের চাকা দিয়ে ভাত খাও। কৃষক যখনই মাছ কিন্তু তখনই তার ছেলে বলতো, মা, আমি মাছের মাথা দিয়ে ভাত খাবো। কৃষকের বউ ছেলে মেয়েদের বুঝিয়ে শুনিয়ে রাখত, কারণ মাছের মাথা না পেলে তার স্বামী তাকে মারধর করবে। কৃষকের মেয়েরা আর কোনো সময় মাছের মাথা চাইতো না, কিন্তু কৃষকের ছেলে মাছের মাথার কথা প্রতিদিনই বলতো। বউ, আজকে একটা অনেক বড় মাছ নিয়ে এসেছি। মাছের মাথাটা বড় করে কাটবে, রান্না করে আমাকে মাঠে পাঠাবে। এদিকে তার ছেলে এত বড় মাছ কখনোই দেখেনি। আজকে মাছের মাথাটা আমায় দিও মা, আমি কোনো সময় মাছের মাথা খাইনি। মাছের মাথা কেমন খেতে, আমাকে দিও। মা কোনো উত্তর দেয় না। এদিকে কৃষকের বউ মাছটি রান্না করে কৃষকের জন্য মাঠে আছে মাথা সহ ভাত পাঠিয়ে দেয়। ছেলে বাড়ি এসে মাকে জিজ্ঞাসা করে, মা, তোমার কি রান্না করা হয়েছে? আমাকে মাছের মাথাটা দাও না মা, চেটে পুটে খাই। কিন্তু আমি তো তোমার বাবাকে মাছের মাথা পাঠিয়ে দিয়েছি। এই নাও, মাছের চাকা এটা দিয়ে ভাত খেয়ে ওঠো। না মা, আমি এটা দিয়ে ভাত খাবো না। বাবা কোথায় গেছে? তোর বাবা আমাদের বিলের জমিতে ধান লাগাতে গেছে। বাবা বাবা, তোমার কি খাওয়া শেষ? না, এখনো খাইনি। কেন বাবা? তুমি মাছের মাথাটা খেয়ে আমাকে কাঁটাগুলো দিও তো, আমি ওগুলো চেটে পুটে খাবো। এই কথা শুনে কৃষকের তো মাথায় হাত। আমার ছেলে এত বড় হয়েছে, আজ পর্যন্ত আমি তাকে একটি মাছের মাথাও খেতে দিইনি। কৃষক মনে মনে খুব কষ্ট পেলাম, তার ছেলে মেয়েকে সে কষ্ট দিয়েছে। তারপর থেকে কৃষক আর কোনোদিন সারা জীবনেও একটি মাছের মাথা খায়নি। সব মাছের মাথা তার ছেলে মেয়ে ও বউকে দিয়ে দিত।